সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিম হাটিলা ভূতের বাড়ি একটা নামে একটা জায়গা আছে। হ্যাঁ, আমরা অনেকেই ভিডিও করছে ওই জায়গাটায়। আমরা আজকে আসছি এই ভূতের বাড়ি দেখার জন্য। আপনাদেরকে আমরা ভূতের বাড়িতে একটু ঘুরে ঘুরে দেখাবো যে আসলে কেন মানুষ থাকে না এখানে। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটা অনেক সুন্দর, অনেক সুন্দর এই বাড়িটা। তো এই বাড়িতে আমরা যতটুকু জানি, আমাদের পশ্চিম হাটিলা থেকে এই ভুঁইয়াবাড়ি থেকে দুটা ফ্যামিলি এখানে আসছিল নতুন বাড়িটা করে। আসার পরে এই বাড়িতে যখন এই যে ঘরগুলা তৈরি করছে, এরপর থেকে এই বাড়িতে আর থাকতে পারে না। ওনাদের ফ্যামিলিগত একটা সমস্যা ছিল, এই কারণে এখানে আর থাকতে পারে না। আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটা দীর্ঘ দীর্ঘ অনেক বছর দীর্ঘ অনেক বছর বাড়িটা এভাবে পড়ে আছে। আমাদের যে ক্যামেরাম্যান, উনি আপনাদেরকে বাড়িটার যে দিকগুলো আছে এগুলো আপনার সুন্দর করে দেখাবে। এটা আপনারা দেখতে পাচ্ছেন একদম ঝাউবন, লতা পাতা গাছ গাছপালা দিয়ে ভরে আছে এই ইয়েটা। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল এরিয়া। সামনে একটা পুষ্করণী আছে, এমনকি অনেক গাছ গাছ গাছালি আছে, ফল গাছ আছে এখানে। বাড়ির পশ্চিম সাইডের কিন্তু একটা পুষ্করণী রয়েছে এখানে। ওই পুষ্করণীতে একটা এলাহি ব্যাপার আছে, সেটা আমরা বলি। পুষ্করণীর বিষয়টা হচ্ছে, এই পুষ্করণীতে মাছকা আর 8-10 বছর আগে পুষ্করণী মানে মেশিন দিয়া ওই যে পানি ফার্ম দিয়া এটা হিচ্ছিল। হিচার পরে যখন এটা মানে মেশিন লাগায় হিসার আগে দেখলাম যে অনেক মাছ, কিন্তু হিসার পরে রাত্রে বেলায় যখন মাছ ধরতে নামছে তখন দেখে যে এতে কয়েকটা গজার মাছ ছাড়া আর কিছুই নাই। মানে যত লাফালাফি করছে বা যত মাছ পালায় সবগুলা মাছ গজার মাছে খেয়ে ফেলে, যার কারণে এটাতে কোনো মাছ হয় না। তো এই অদ্য পর্যন্ত এটাতে এখনো কোনো ধরনের মাছ চাষ করে না, এভাবে আছে বাড়িটা, এইভাবে পড়ে আছে। মানুষ আসে দেখে জাস্ট এতটুকু। বাড়িটা কিন্তু অনেক সুন্দর করে ওনারা মানে থাকার জন্য একটা পরিবেশ তৈরি করছে। বিশেষ করে আমাদের হাটিলাতে গ্রামগঞ্জে এই ধরনের বাড়ি হয় না। আমি আমি যতটুকু দেখেছি সেটা হচ্ছে আপনার ইয়েতে ঢাকা গাজীপুরে এই ধরনের এই বাড়িগুলা তৈরি করা হয়, যে সামনে ইভেন বারান্দা দিয়ে এই ধরনের বাড়িগুলা গাজীপুরের দিকে আমি বেশি দেখছি তৈরি করে। আমাদের গ্রামগঞ্জে এই ধরনের তখন এই ধরনের বাড়ি ছিল না। বাড়িটা যখন নির্মাণ করা হয়েছে তখন এই ধরনের বাড়ি বানানোটা একটা বিশাল ব্যাপার ছিল। তো বর্তমানে এই বাড়িতে এই অবস্থাতে আছে, যেটা একেবারে ভূতের বাড়ি নামে পরিচিত। আমরা আমরা গ্রামের আমরা ছোটবেলা দেখছি, ইতিমধ্যে ঢাকা টাকা থাকার কারণে আসি না। এখন এই বাড়িটা দেখতে আসলাম। আমাদের ভাই মেহেদি মেহেদি এই বাড়ি নিয়ে একটা ভিডিও করছিল, তারপর আমি দেখতে আসলাম। এখানে আমি একটা তথ্য দিলাম, আমাদের যেহেতু আমাদের এলাকার ভিতরে এই বাড়িটা। আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটা আসলে খুব সুন্দর ছিল, কিন্তু এটা থাকার মতো কোনো অবস্থা নেই এখানে, যার কারণে এটা ভূতের বাড়িটা বর্তমানে পরিচিত। এটা আমরা সম্পূর্ণ করে দিচ্ছে না, একদম মনে হয় সংস্কার মনোযোগ দেবে। বাড়িটা করছে তো প্ল্যান নিয়ে, কিন্তু বুঝতে পারতেছে না বাড়িটা খুব সমস্যা লাগলো। সমস্যা হচ্ছে আছে যে হাওয়া বাতাসের সমস্যার কারণে এত একটু লাগে জানি। খোলেন, গেট খোলেন, ভিতরে যান, ভিতরে। তালা মারা তালা মারা। সাপ সাপ টাপ থাকতে পারে ভিতরে, এরকম একটা পরিবেশ। আর ঢোকার মতো কোনো ওয়ে নেই, বাড়িতে তালা মারা। এখানে ঢোকার মতো কোনো ব্যবস্থা নেই, তালা মারা ভিতরে। বাথরুম দীর্ঘদিন থাকার পরে সব ভেঙে গেছে, থাকার মতো কোনো অবস্থা এখানে নেই। এ হচ্ছে বিষয়। আসলে মানুষ দীর্ঘদিন বাড়ি ঘর করে বিল্ডিং করে এভাবে যদি ফেলে রাখে, তাহলে আসলে যে মানুষের ভূত টুত থাকে বিল্ডিং এর ভিতরে এগুলো হয়। কারণ এটা বাস্তব প্রমাণ, আমাদের চোখের সামনে এটা বাস্তব প্রমাণ। ওনারা বাড়ি করছে, যেখানে বাড়ি করার পর এখানে আসে নাই, দীর্ঘদিন ফেলে রাখার পর এই বাড়িটা থাকতে পারে না। এটা হচ্ছে ভূতের বাড়ি নামে পরিচিত, বাড়িতে থাকতে পারে না, বা সাপ টাপ এগুলা এই বাড়িতে এখন থাকে, মানুষ থাকতে পারে না। তো দর্শক, যে যেখান থেকে দেখতেছেন আমাদের এই ভিডিওটা, তো আজকে এই হাটিলার এই পশ্চিম হাটিলার এই ভূতের বাড়ি নিয়ে আজকে এই পর্যন্তই। আবার অন্য সময় দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।
আবার অন্য কোথাও। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।